আঙ্কেল আমি তাড়াতাড়ি 5 টাকার ভাত দেন। সমস্যা নেই মামুনি, তুমি ওখানে বসো, তোমাকে আমি ভাত দিচ্ছি। এই রিয়াজ, ওরে 1 প্লেট ভাত দাও তো। আচ্ছা মহাজন, দিতেছি। যাক তাড়াতাড়ি 1 প্লেট ভাত দিয়ে দিই। আঙ্কেলটা মনে হয় অনেক ভালো, তাড়াতাড়ি ভাত দিয়ে দিল। তাড়াতাড়ি করে পানি মিশিয়ে ভাতগুলো খেয়ে নি। আরে মামুনি, তুমি এটা কি করতেছো? আঙ্কেল আমার কাছে তো তরকারি কেনার মতন টাকা নাই। সমস্যা নেই মামুনি, তোমার টাকা দিতে হবে না, তুমি তরকারিটা দিয়ে ভাত খাও। না না আঙ্কেল, আমার পানি দিয়ে ভাত খাওয়ার অভ্যাস আছে। আমার তরকারি লাগবে না, আমি শুধু পানি দিয়ে খেতে পারবো। কি বলো মামুনি, তুমি শুধু পানি দিয়ে ভাত খাও? আচ্ছা মামুনি, তোমার সাথে একটু কথা বলি। ঠিক আছে আঙ্কেল, কি বলবেন বলেন। আচ্ছা আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, তুমি আগে এই তরকারিটা দিয়ে মন ভরে শান্তি করে ভাতটা খেয়ে নাও, ঠিক আছে? আঙ্কেল আপনি যে আমার তরকারিটা দিলেন, আমি কিন্তু এটা টাকা দিতে পারবো না। আরে মামুনি না, আমি কি তোমার কাছে টাকা চাইছি? তুমি এটা দিয়ে পেট ভরে ভাত খাও, আমি তোমার সাথে গল্প করব পরে, ঠিক আছে? খাও। তাড়াতাড়ি করে ভাতগুলো খেয়ে বাসে যেতে হবে, না হলে মা আবার মারবে। আরে মেয়েটা মনে হয় অনেকদিন ধরে না খেয়ে আছে, তা না হলে এমন করবে কেন? মামুনি সমস্যা নেই, আস্তে খাও, গলায় বাজবে। তোমার আর কিছু লাগলে আমাকে বলো, আমি তোমাকে দিতেছি। আজকে তোমার মনে যা চায় তুমি আজকে সব খেতে পারো, তোমার জন্য আজকে সব ফ্রি। না না আঙ্কেল, আর কিছু লাগবে না। আপনি যে মানে মুরগির মাংস দিয়ে ভাত খেতে দিয়েছেন, এটাই তো অনেক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে। আচ্ছা মামুনি, তুমি একটা কথা বলো তো, তুমি কতদিন ধরে ভাত খাও না? আঙ্কেল আমি আপনাকে কি বলবো, আমি 2 দিন ধরে ঘরে বন্দি ছিলাম। এই 2 দিন একটু পানিও খাই নাই। কি বলো মামুনি, তুমি বন্দি ছিলা? কোথায় বন্দি ছিলা? আঙ্কেল আমি আমার ঘরে বন্দি ছিলাম। কি বলো তুমি? তুমি তোমার ঘরেই বন্দি ছিলা? ঘরে তোমার বাবা মা নেই? আর তোমাকে বন্দি করছিল বাকি? না না আঙ্কেল, আমার মা নেই কিন্তু বাবা আছে। তাহলে তোমার বাবা কোথায় ছিল? আমার বাবা বিয়ে করে আমার সৎমার কাছে রেখে বিদেশ চলে গেছে। বাবা ভাবছিল আমার জন্য একটা মা এনে দিলে আমার খুব খেয়াল রাখবে। তাহলে কি তোমার সেই মা তোমাকে আদর যত্ন করে না? হ্যাঁ আঙ্কেল করে তো, আমার উপরে 3 বেলা খুব ভালোভাবে অত্যাচার করে। সামান্য একটা প্লেট ভাঙতে দেখে আমার 2 দিন ধরে ঘরে বন্দি করে রাখছে। আমাকে এই 2 দিন 1 গ্লাস পানিও খাইতে দেয়নি, তাহলে বলেন কত আদর যত্ন করছে না। এই জন্যই তো আপনার হোটেলে আসছি 5 টাকা নিয়ে, যাতে 1 প্লেট ভাত খেতে পারি। দেখেন আল্লাহর কি রহমত, আপনার এখানে এসে আমি মুরগি দিয়ে ভাত খেতে পারলাম। জানেন আঙ্কেল, বাবা বিদেশ যাওয়ার পর তরকারি কি জিনিস আমি সেটা চোখেই দেখি নাই। আহারে, মানুষ কিভাবে পারে এরকম নিষ্ঠুর হতে? কেন মামুনি, তোমার বাবা বিদেশ যাওয়ার পর থেকে তুমি কি তোমার বাবার সাথে কথা বলোনি? কথা বলাই তো দূরের কথা, ফোনটা হাতে নিলে তো মা আমার উপর অনেক অত্যাচার করে। কি বলো মামুনি, তোমার উপর এত অত্যাচার করে? কি বলবো আঙ্কেল, তাহলে আপনি একটু শুনেন। সোয়ানা, তোকে কখন না বলছি প্লেটগুলো পরিষ্কার করে নিয়ে, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা আম্মা, আমি এখনই যাইতাছি। কিরে কি করলো? মনে হয় প্লেট ভাঙছে, যাই তো দেখে আসি। আল্লাহ আমি এটা কি করলাম? কিরে কি করলে? এত বড় প্লেটটা ভেঙে ফেললে? মা আমার ইচ্ছে করে ভাঙি নাই, মা আমার ইচ্ছে করে ভাঙি নাই। তুই ইচ্ছা করে ভাঙ আর অনিচ্ছা করে ভাঙ, তোরে আজকে শাস্তি আমি দেবই। মা আমাকে ছেড়ে দাও, মা আমি আর কখনো এরকম কাজ করবো না।
এখন তুই থাকে জায়গায় 2 দিন বন্দি। সবই তো শুনলাম মামনি, তুমি তাহলে এখন থেকে সুযোগ পেলেই আমার হোটেলে চলে আসবা, আয়শা কিছু খেয়ে যাবা। তোমার বাবা যতদিন না আসছে তুমি তোমার এই আঙ্কেলের কাছে এসে খেয়ে যাবা। আচ্ছা আঙ্কেল, আপনি না অনেক ভালো। হয়েছে, এবার তুমি খাওয়া শেষ করো, ঠিক আছে? জানেন আঙ্কেল, আজকে না আমি মন ভরা খাইছি। আচ্ছা আঙ্কেল, এখন তাহলে আমি আসি। মা আমাকে খুঁজে না পাইলে আবার আমার উপর অত্যাচার শুরু করে দিব। আচ্ছা মামনি, তুমি তাহলে এখন যাও, তোমার যখন ক্ষুধা লাগবে তুমি তখন দৌড় দিয়ে এখানে চলে আসবা, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। সৎ মা কখনোই আপন হয় না, যার মা নাই একমাত্র সেই বোঝে মা না থাকার বেদনা কতটা কষ্টের। ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।